বাঁশখালীতে বন্যা দুর্গত ৪০০ পরিবারের পাশে মৎস্যজীবী মাঝি কল্যাণ সমিতি। চট্টগ্রামের বাঁশখালীতে বন্যা পরিস্থিতির চরম দুর্ভোগে পড়া অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বাঁশখালী মৎস্যজীবী কল্যাণ সমিতি। শনিবার ১৮ জুলাই পৌরসভা সদরের ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ জলদি আশকরিয়াপাড়া পুরাতন বাজারস্থ কার্যালয়ে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر صدق الله العظيم। সমিতির নিজস্ব উদ্যোগে এবং ৩১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির তত্ত্বাবধানে এলাকার ৪০০টি বন্যা দুর্গত অসহায় পরিবারের হাতে এই মানবিক সহায়তা তুলে দেওয়া হয়। প্রতিটি পরিবারকে ১ বস্তা চাল এবং নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই মানবিক কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ জামাতে ইসলামী বাঁশখালী উপজেলা শাখার আমির মাওলানা ইসমাইল। উদ্বোধনী বক্তব্যে মাওলানা ইসমাইল বলেন, বন্যার এই দুঃসময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত ইবাদত। বাঁশখালী মৎস্যজীবী মাঝি কল্যাণ সমিতি যেভাবে বন্যার্থদের জন্য এগিয়ে এসেছে তা অত্যন্ত প্রশংসনীয়। আমি তাদের এই মহৎ উদ্যোগের ভূয়সী প্রশংসা করি এবং সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানাই তারাও যেন দুর্গত মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দেন। বিশিষ্ট ওয়াইস সুদভাই জনাব মৌলানা জাফর আহমদ সাদেকি উপস্থিত আছেন। আজকের প্রোগ্রামের সভাপতি, এই মাঝি কল্যাণ সমিতির সম্মানিত সভাপতি, এই এলাকার কৃতি সন্তান বিশিষ্ট সমাজসেবক জনাব সুলতান মাঝি উপস্থিত আছেন। আজকের প্রোগ্রামের বিশেষ অতিথি বিশিষ্ট সমাজসেবক রাজনীতিবিদ অধ্যাপক মৌলানা শহীদুল্লাহ। এই মহতী উদ্যোগের জন্য সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন পুরা চট্টগ্রাম বন্যায় প্লাবিত, বন্যায় প্লাবনে পুরো চট্টগ্রাম প্লাবিত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বাঁশখালী। এখানে কোনো মাটির ঘর, যেখানে পানি উঠেছে বাঁশখালীর কোনো মাটির ঘর নাই, বাঁশখালীর কোনো টিনের ঘর নাই, টিনের চাল নাই। মানুষের বাড়িঘর বিধ্বস্ত হয়ে গেছে। এখন থাকার জায়গা নাই, মাথা গোজার জায়গা নাই, ঘরে চাল নাই, ঔষধ নাই। মানুষ মহা বিপদে বাঁশখালীবাসী। আজকে সরকারি বেসরকারিভাবে আজকে আমাদের পাশে দাঁড়িয়েছে বিভিন্ন সংস্থা, সরকার, বেসরকারি সংস্থা বাঁশখালী এসে ত্রাণ দিচ্ছে। আজকে মাঝি কল্যাণ সমিতি আমাদের এলাকায় বিভিন্ন দুর্যোগ, আমাদের এলাকায় বিভিন্ন বিপদ আপদ, মানুষের কষ্টের সময় ওনারা এগিয়ে আসেন। ওনারা এবারও ওনারা এগিয়ে আসছেন। আমার মনে হয় ওনাদের এই ত্রাণ কার্যক্রমটা প্রশংসনীয়, বড় প্রশংসনীয় ত্রাণ কার্যক্রম। আমি বাঁশখালীবাসীর পক্ষ থেকে, আমি মাঝি কল্যাণ সমিতির সভাপতি, সেক্রেটারি সহ সভাপতি সহ সকল সদস্যবৃন্দকে আমার ব্যক্তিগত তরফ থেকে এবং আমার সংগঠনের পক্ষ থেকে, আমাদের এমপি মহোদয়ের পক্ষ থেকে
আমরা আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। কারণ কারণ মানুষের আজকে যে দুর্ভোগ সৃষ্টি হয়েছে, এটা প্রধানমন্ত্রীর পক্ষে, এমপির পক্ষে, সরকারের পক্ষে এই দুর্ভোগ সামলানো কঠিন। আমরা যেটা বুঝছি, হাজার হাজার লাখ লাখ মানুষ এখন মানুষের গড়হারা। এই সকলের কাছে সরকারি ত্রাণ এবং কোন রাজনৈতিক দলের ত্রাণ দিয়ে আমার মনে হয় এইটার সংকুলন করা, এইটার সমস্যার সমাধান করা এটা কঠিন বিষয়। এই কারণে বাংলাদেশের সকল স্বেচ্ছাসেবী সংগঠন এই কার্যক্রমে এগিয়ে এসছে, আপনারাও এগিয়ে আসছেন। আমার মনে হয় এই কারণে আমি আপনাদেরকে আমার দলের পক্ষ থেকে, আমার এমপি মহোদয়ের পক্ষ থেকে আমি আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং আমি আপনাদেরকেও উদাত্ত আহ্বান জানাবো, আপনারা ভবিষ্যতেও এভাবে আরো সুশৃঙ্খল ভাবে, আরো মহৎ উদ্যোগ নিয়ে এখানে যারা হাজির হয়েছেন ওরা চাইলে পারবেন। আপনাদের ব্যক্তিগত উদ্যোগও সফল হবেন। আপনাদের কথায় এক একজন মাঝির পক্ষে 30-40 জন 50 জন শ্রমিক কি হয় পরিচালিত হয়, 30-40 জন 50 জন শ্রমিক যদি পরিচালিত হয় আপনাদের অধীনে পুরা গ্রাম আপনাদের অধীনে। এভাবে যদি এক এক মাঝি ধরি আমরা, পুরা গ্রাম আপনাদের অধীনে চলে যায়। সুতরাং আপনারা যারা আজকে এই মহতী উদ্যোগ গ্রহণ করেছেন, আমি আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাই। সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকে আবার আপনাদের কার্যক্রম আমি উদ্বোধন করলাম। এমপি মহোদয়ের পক্ষ থেকেও আমি আপনাদের, যেহেতু এমপি মহোদয়ের প্রতিনিধি হিসাবে আমরা কাজ করছি, কারণে এমপি মহোদয়ের পক্ষ থেকেও আপনাদেরকে আমরা আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আপনারা সংগঠনটির নেতৃবৃন্দরা জানান, বন্যা পরিস্থিতির কারণে কর্মহীন হয়ে পড়া এবং ক্ষতিগ্রস্ত মানুষগুলোর কষ্ট লাঘব করাই ছিল এই কার্যক্রমের মূল উদ্দেশ্য। ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির টানা 3 বারের সভাপতি ও প্রতিষ্ঠাতা সদস্য সুলতান মাঝি, সাধারণ সম্পাদক আলী আহমদ মাঝি, সহসভাপতি আবু বক্কর মাঝি, অর্থ সম্পাদক কাশেম মাঝি, সাবেক সাধারণ সম্পাদক নূর আহমদ মাঝি, সাবেক সহসভাপতি ও প্রতিষ্ঠাতা সদস্য ফারুক মাঝি, সাবেক সাধারণ সম্পাদক ও প্রতিষ্ঠাতা সদস্য মোহাম্মদ হাবিবুর রহমান মাঝি এবং সাবেক অর্থ সম্পাদক ও প্রতিষ্ঠাতা সদস্য মোহাম্মদ আমির হোসেন। এছাড়াও অনুষ্ঠানে সমিতির কার্যকরী কমিটির অন্য সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং উপকারভোগী পরিবারগুলো উপস্থিত ছিলেন। দুর্যোগের এই কঠিন মুহূর্তে মৎস্যজীবী মাঝি কল্যাণ সমিতির এই সহায়তা পেয়ে বন্যা দুর্গতরা গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।